মঙ্গলবারের পর আজও উত্তপ্ত ঢোলাহাট থানায় মারধরে যুবকের মৃত্যুর অভিযোগ, থানা ঘেরাও কর্মসূচি। বিশদে জানবো এই মুহূর্তের পরিস্থিতি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, সর্বশেষ কি পরিস্থিতি? একদমই অঙ্কুরদা, দেখো গতদিন থেকেই কিন্তু ঢোলাহাটের ঘাটবকুলতলা এলাকার যুবকের যে মৃত্যু, সেই মৃত্যুর ঘটনাকে ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঢোলাহাট এলাকায় এবং নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে দফায় দফায় কিন্তু ঢোলাহাট থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। মঙ্গলবারের পর আজ সকাল থেকেও ফের উত্তপ্ত হয়ে ওঠে ঢোলাহাট থানা চত্বর। নিহত যুবকের পরিবারের লোকজনের পাশাপাশি আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আইএসএফ নেতৃত্বরা এবং পরিবারের লোকজন পাশাপাশি আইএসএফ নেতৃত্বরা তারা একই সাথে এই ঢোলাহাটের যে ঘাটবকুলতলা এলাকার যুবকের মৃত্যুর ঘটনা, এই ঘটনায় ঢোলাহাট থানায় একটি ডেপুটেশন জমা দেন। সেই ডেপুটেশনে একাধিক দাবি তোলা হয়। প্রথমত আমরা বারবার করে যেটা গতদিন থেকে বলছিলাম যে এই ঢোলাহাটের যেমনটা ঘটনা, অভিযোগ যেমন উঠে এসেছে নিহত যুবকের পরিবার থেকে, চুরির অভিযোগে যুবককে প্রথমে ঢোলাহাট থানার পক্ষ থেকে গ্রেপ্তার করে থানাতে নিয়ে আসা হয় এই নিহত যুবক আবু সিদ্দিক হালদারকে। তারপর তাকে পরিবারের যেমনটা অভিযোগ দিনভর তার ওপর অমানবিক অত্যাচার হয়, পুলিশ তার ওপর লাঠিচার্জ করে এবং তারপর তাকে যখন আদালতে পেশ করা হয় সেই সময় তার শারীরিক অবস্থা সংকটজনক থাকায় পরিবারের পক্ষ থেকে কিন্তু আদালতে জামিনের আবেদন জানানো হয়। আদালতের তরফে জামিন দেওয়া হয় নিহত যুবক আবু সিদ্দিক হালদারকে। তারপরেই কিন্তু তাকে মথুরাপুর হাসপাতাল, ডায়মন্ড হারবার হাসপাতাল, কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করার চেষ্টা করা হয়। শারীরিক অবস্থা আরও বেশি সংকটজনক হলে তাকে কিন্তু সোমবার দিনই ভর্তি করা হয় পার্কসার্কাসের কাছে একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই সোমবার রাত্রি 10টা নাগাদ যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশি লাঠিচার্জের ফলেই কিন্তু যুবকের মৃত্যুর অভিযোগ তুলছে নিহত যুবকের পরিবার। তারপরেই গতদিন আমরা যেমনটা দেখেছি লাগাতার বিক্ষোভ, সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লাগাতার বিক্ষোভ এবং আজকেও কিন্তু সেই বিক্ষোভে অব্যাহত থাকলো পরিবারের লোকজন। আজকে কিন্তু নতুন করে এই বিক্ষোভে যোগদান করেছিল আইএসএফ নেতৃত্বরা। তারা ডেপুটেশন দেয় এবং সেই ডেপুটেশনের মাধ্যমে কিন্তু দাবি তোলা হয় এই যে যুবকের মৃত্যুর ঘটনা, এই ঘটনায় ঢোলাহাট থানার যে সাব ইন্সপেক্টর এবং এই ঘটনায় অন্য বেশ কিছু পুলিশ কর্মীর নাম সামনে এসেছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করতে হবে এবং তার পাশাপাশি যেমনটা অভিযোগ পরিবারের, যে নিহত যুবকের পরিবারের কাছ থেকে ঢোলাহাট থানার পক্ষ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছে, সেই টাকা পরিবারকে অবিলম্বে ফেরত দিতে হবে, এরকম একাধিক অভিযোগ জানানো হয়। আজকেই কিন্তু অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, নওশাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক, তিনিও গিয়েছিলেন ওই নিহতের যুবকের পরিবারের সঙ্গে, তিনিও কথা বলেন। কোয়েল, নওশাদ কি বার্তা দিয়েছেন ওই পরিবারকে? তিনি কি এমনি কোনো পদক্ষেপ করতে চলেছেন এই বিষয়ে, মানে আইনত কোনো পদক্ষেপ করতে চলেছেন? একদমই অঙ্কুরদা, দেখো প্রথমে জানিয়ে রাখবো গোটা ঘটনায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন আইএসএফ নেতা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজকে নিহত যুবকের পরিবারের সঙ্গে তিনি দেখা করেন, তার শেষকৃত্যে তিনি সামিল হন এবং পাশাপাশি এই ঘটনায় হাইকোর্টে মামলা করা এবং সেই হাইকোর্টে যদি এর সমস্যা সমাধান না হয়, দোষীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না গ্রহণ করা হয়, তাহলে তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি আগামী দিনে আজকের তো সবে আজকের এই বিক্ষোভকে সামনে রেখে, বিক্ষোভের প্রসঙ্গকে তুলে তিনি যেমনটা বলেছেন যে এটা সবেমাত্র শুরু, আগামী দিনে বৃহত্তর আন্দোলনেরও কিন্তু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। সর্বোপরি নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি, তাদের সঙ্গে কথা বলেছেন, পাশে থাকার আশ্বাসও দিয়েছেন, সমবেদনাও জানিয়েছেন এবং আজকের কিন্তু এই দুপুরের মধ্যেই নিহত যুবকের তার যে শেষ অন্তিম যে কাজ, সেই কাজও সম্পন্ন হবে এবং সেই অন্তিম কাজেও কিন্তু নিজেই উপস্থিত থাকছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।